প্রচণ্ড গরম পড়েছে, তার সঙ্গে লু বইছে, কিছুই খেতে ইচ্ছা করছে না। এই সময় গরম গরম যদি ইডলি পাওয়া যায়, তার সঙ্গে সম্বর ডাল আর চাটনি যদি থাকে, সবটাই জমে যায়। নমস্কার বন্ধুরা, রন্ধনিকা 48 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের নতুন একটা রেসিপি করে দেখাবো। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে ইডলি করার জন্য চাল আর ডালটাকে ভিজিয়ে রাখবো। প্রথমে 2 বাটি চাল নেব, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঘরের যে কোনো চালেই হবে, সেদ্ধ চাল নিয়ে নিলেই হবে। নিয়ে চালটা ভালো করে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নেব, নিয়ে আবার চালটা জল দিয়ে আবার ধুয়ে নেব। এইবার জলটা একটা জায়গায় ঢেলে নিয়ে চালটার ভেতর আবার জল দেবো, জল দিয়ে চালটা ভিজিয়ে রেখে দেবো সারা রাতের জন্যে। এইবার চালটা সরিয়ে রেখে দিলাম। এইবার আবার একটা বাটি নিলাম, তার ভেতরে 1 বাটি কলাইয়ের ডাল আর তার সঙ্গে হাফ চামচ মেথি দিলাম। দিয়ে ডালটাকে ধুয়ে নিতে হবে, বারবার ডালটা ধুয়ে নিতে হবে। যখন ডালের জলটা পরিষ্কার হয়ে আসবে, তখন তার ভেতরে আবার জল দিয়ে হাফ বাটি চিড়ে দিয়ে দেবো। দিয়ে এবার ডাল আর চালটা সারা রাত্রির ভিজিয়ে রাখতে হবে, তাতে চাল আর ডালটা ভালো করে ভিজে যাবে। এই ইডলি আর সম্বর ডাল আর তার সঙ্গে চাটনি পুরোটাই আপনাদেরকে দেখাবো। ডালটা খুব সুন্দর ভিজে গেছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ডালটা কত সুন্দর ফুলেছে, আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম। এইভাবে ডালের জলটা ঝরিয়ে নিলাম, ঝরিয়ে নিয়ে মিক্সি জারের ভেতর ডালটা দিয়ে দেবো। ডালটা দেওয়া হয়ে গেলে ঢাকা লাগিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুন্তিতে করে। এইবার এই পেস্টটা একটা বাটিতে নামিয়ে রেখে দেবো। এইভাবে পুরো ডালের পেস্টটা একটা বাটিতে ঢেলে দিলাম। ঠিক একই পদ্ধতিতে চালটাও জল ঝরিয়ে নিয়ে মিক্সি জারের ভেতর দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ পেস্ট করে নেব। মিক্সি জারের ভেতর চালটা এইভাবে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে তার ভেতরে একটু আদা গ্রেট করে দেবো। আদাটা খোসা ছাড়াইনি, আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে গ্রেট করে দিয়ে দিচ্ছি চালের ভেতর। আদাটা দেওয়া হয়ে গেলে এইবার ঢাকা লাগিয়ে কিছুক্ষণ পেস্ট করে নেব। পেস্টটা পুরোপুরি এখনই হবে না, একবার পেস্ট করে নিলাম। নিয়ে এইবার ঢাকাটা খুলে নিয়ে আপনাদেরকে একবার দেখিয়ে দেবো। দেখুন হাফ পোর্শন পর্যন্ত হয়েছে, সেই সময় 1 বাটি জল দিয়ে দেবো। ঢাকা লাগিয়ে আবার পেস্ট করে নেব। এইভাবে চাল তো, সেই জন্য বারবার একটু পেস্টটা করতে হবে। ঢাকা খুলে খুলে আপনারা একবার করে দেখে নেবেন। এইভাবে মিহি পেস্টটা করে নিলাম। করে নিয়ে ডালটা যেই জায়গাতে ঢেলে রেখেছিলাম, চালের পেস্টটাও সেই বাটিতেই ঢেলে দিলাম। পুরো চালের পেস্টটা ঢালা হয়ে গেলে এইবার ঢাকা দিয়ে সারা রাত আমরা রেখে দেবো। অনেকেই টাইম থাকে না বলে তাড়াতাড়ি করার জন্য এনে দিয়ে করে, কিন্তু এইভাবে করার থেকে সারা রাত রেখে দিলে খুব ভালো হয়। এইবার ডালটা শুরু করি। মোটামুটি যা যা লাগছে সেগুলো একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই ডালটা করব, সেই ডালটা করার জন্য যা যা লাগছে সেগুলো একবার দেখিয়ে দিলাম। তার সঙ্গে আমার একটা অনুরোধ রইল আপনাদের কাছে, পুরো রেসিপিটা দেখবেন, কেটে কেটে দেখবেন না, তাহলে অনেক কিছু মিস করে যাবেন। এইবার ফ্রাই প্যানটা গরম করতে বসিয়ে দিয়েছি, আগে থেকেই গরম হয়ে গেছে। তার ভেতরে তেল দিয়ে দিলাম, তেলটা হালকা গরম হয়ে গেছে, তার ভেতরে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এইবার দেব তার সঙ্গে শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দেবো। এই শুকনো লঙ্কার পরিমাণটা আপনারা ইচ্ছা করলে বাড়াতে পারেন, কমাতে পারেন। যখন শুকনো লঙ্কা আর জিরেটা ভাজা হয়ে যাবে, তার ভেতরে কুচিয়ে রাখা রসুন দিয়ে দিলাম। এই রসুনের পরিমাণটাও আপনারা বাড়াতে পারেন, আমি কম করে দিয়ে দেখিয়েছি। আপনারা ইচ্ছা করলে বেশি করে দিতে পারেন রসুন। তার সঙ্গে আপনাদেরকে আর একটা কথা জানিয়ে রাখি, এটা পেঁয়াজ রসুন ছাড়াও আপনারা করতে পারেন। এইবার আলুটা ফ্রাই প্যানের ভেতর দিয়ে আলুটা ভেজে নেব। তার সঙ্গে সজনে ডাঁটাগুলোও দিয়ে দিলাম।
হালকা মিডিয়াম টু লো ফ্লেমে সজনে ডাঁটা আর আলুটা ভেজে নেব। এই সম্বর ডালটা আমি পেঁয়াজ রসুন দিয়ে দেখিয়েছি, এটা আপনারা পেঁয়াজ রসুন ছাড়াও করতে পারেন, কোনো অসুবিধা হবে না, সেম টেস্ট হবে, সেমভাবেই করা যায়, শুধু পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে দেবেন। এইবার স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম আলু আর সজনে ডাঁটার ভেতরে। দেওয়া হয়ে গেলে নেড়ে নিয়ে একটু ভেজে নেব, একটু ভাজবো ঢাকা দিয়ে। তার মাঝখানে ডালটা ধুয়ে রেডি করে নিই। এইবার একটা ছোট কড়াই নিয়ে নিলাম, তার ভেতরে 1 বাটি ডাল দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে পরিমাণটা বাড়াতে পারেন বাড়ির সদস্য অনুযায়ী। এখানে আমার যেহেতু সদস্য কম, সেই জন্য আমি এখানে 1 বাটি ডাল দিলাম। দিয়ে ডালটা ধুয়ে নিলাম ভালো করে। ধোয়া হয়ে গেলে তার ভেতরে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম, আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেলে 1/2 চামচ হলুদ দিয়ে দেবো। দিয়ে ডালটাকে ভালো করে মাখিয়ে নেব। ডালটা মাখিয়ে নিলে তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। এইদিকে ঢাকাটা খুলে নিলাম, ঢাকা খুলে নিয়ে আলু আর সজনে ডাঁটাটা ভাজা হয়ে গেছে, তার ভেতরে ডালটা দিয়ে দিলাম। ডালটা একটু ভেজে নেব, ভেজে নিলে গন্ধটা একটা সুন্দর আসে, সেই জন্যে মিডিয়াম টু লো ফ্লেমে ডালটা হালকা করে ভেজে নেব। ঢাকা লাগিয়ে ডালটা ভেজে নেব। ডালটা ভাজা হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নিলাম। এইবার ডালটার ভেতরে কুমড়ো দিয়ে দেবো। কুমড়োটা খোসা ছাড়াইনি, খোসা না ছাড়িয়েই আমি করেছি, ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপর পটলগুলো কেটে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে কেটেছি। এবার তার সঙ্গে টমেটো কুচিও দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভেজে নেব। আপনাদের আগেও বলেছি, এখনও বলছি, এই সময় কিন্তু মিডিয়াম টু লোয়ে ভাজতে হবে, আর খুব তাড়াতাড়ি করলে ভাজাটা কিন্তু ভালো হবে না। এবার ঢাকা লাগিয়ে ভেজে নেব। আবার ঢাকাটা খুলে নিলাম, খুলে নিয়ে এইবার একটু জল দিয়ে দিলাম। এবার জলের পরিমাণটা আপনারা রান্না করেন বুঝতেই পাচ্ছেন কিভাবে দিতে হবে, তাও আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। দিয়ে জলটার সঙ্গে সব সবজিগুলো মিশিয়ে নিলাম, মিশিয়ে নিয়ে কুকারের ভেতর দিয়ে দিলাম। এইবার কুকারে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 2টো সিটি মেরে নেব। 2টো সিটি মারলেই ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে, কিন্তু সবজিগুলো সব গোটা গোটা থাকবে। এবার কুকারে 2টো সিটি মারা হয়ে গেছে, এইবার ঢাকাটা খুলে নিলাম, গ্যাসটাও বেরিয়ে গেছে। এইবার ফ্রাই প্যানে নামিয়ে নেব, নিয়ে গ্যাস ওভেনে বসিয়ে ফ্রাই প্যানে সবজিটা একবার ফুটিয়ে নেব। সবজিটা যখন ফুটে উঠবে, তার ভেতরে বেগুনটা আগে থেকে ভেজে রেখেছিলাম, সেই বেগুনগুলো ডালের ভেতর দিয়ে দেবো। দিয়ে ডালের সঙ্গে মিশিয়ে নিয়ে আবার একটু ফুটিয়ে নেব। এবার ফুটিয়ে নেওয়া হলে তেঁতুলটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেই তেঁতুল গোলা জলটা ডালের ভেতর দিয়ে দেবো। সম্বর ডালের নিয়ম হচ্ছে টক, ঝাল, মিষ্টি, লবণ সবটাই সমপরিমাণ একই হবে। এইবার ফুটতে দিয়ে দিলাম। তার মাঝখানে আমি চাটনির কীভাবে করব সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটা মিক্সি জার নিয়ে নিলাম, তার ভেতরে 2 চামচ বাদাম, 2 চামচ ছোলা আর 3-4টে কাঁচা লঙ্কা দিলাম, তার সঙ্গে আদা একটু থেতো করে দিলাম, আর নারকেল কুচি দিলাম। আপনারা ইচ্ছা করলে এর পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এইবার মিক্সি জারে দিয়ে কিছুক্ষণ পেস্ট করা হয়ে গেলে আপনাদেরকে দেখিয়ে দিলাম, তার ভিতরে একটু জল দিলাম আর একটু লবণ দিলাম, নিয়ে ঢাকা লাগিয়ে পেস্ট করে নিলাম। পেস্টটা হয়ে গেছে, আপনাদেরকে ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর স্মুথ হয়েছে। দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তাও আমি বাটিতে ঢেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তুলে কতটা মিহি পেস্ট হয়েছে। এবার পুরোটা বাটিতে ঢেলে নিলাম। এবার দেখুন, আঙুলে করে দেখিয়ে দিলাম কত সুন্দর স্মুথ পেস্ট হয়েছে। আর অন্যদিকে ডালটা ফুটে উঠেছে, এবার ডালটা নামিয়ে রেখে দিলাম। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার ভেতরে তেল দিয়ে 1/2 চামচ সর্ষে দিলাম। সর্ষের পর দিলাম ছোলার ডাল, অল্প একটু ছোলার ডাল, 1/2 চামচের থেকে কম, আর 1/2 চামচ মতন দিলাম গোটা কলাই, আর তার সঙ্গে দিলাম শুকনো লঙ্কা 2টো চিড়ে রাখা। এইবার শুকনো লঙ্কাটা যখন ভাজা হয়ে যাবে, তার ভেতরে কারি পাতা দিয়ে দেবো। কারি পাতাটা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে তার ভেতরে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে, না হলে জ্বলে গেলে তিতকুটে ভাব চলে আসবে। গ্যাস বন্ধ করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে তেলের সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে একটু ঠান্ডা হয়ে গেলে এইবার ডালের ভেতরে কিছুটা সম্বর দিয়ে দেবো।
আর বাকিটা দেব চাটনিতে। আপনারা দেখে বুঝতেই নিশ্চয়ই পাচ্ছেন। এবার একই সঙ্গে সম্বরটা করে নিলাম। এইবার করে নিয়ে কিছুটা চাটনিতে দিলাম, কিছুটা ডালে দিলাম। এইবার আবার ফ্রাই প্যানটা বসিয়ে নেব। বসিয়ে নিয়ে তার ভেতরে একটু জল গরম করতে দিয়ে দেবো, দিয়ে সম্বর মশলাটা দিয়ে একটু ফুটিয়ে নেব। অনেকেই আগেই সম্বর মশলা দিয়ে দেয়, কিন্তু আমি সবার লাস্টে দিলাম, এতে গন্ধটা খুব সুন্দর থাকবে। দিয়ে এবার ডালের ওপর ছড়িয়ে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে মিশিয়ে নেব সম্বরটা, তাতে ডালের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আপনারা অনেকেই করেছেন, কিন্তু এইভাবে একবার করে দেখবেন, টেস্টটা খুব সুন্দর হয়। এবার চাটনিতে সম্বরটা দেওয়ার পরে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। আপনারা দেখে বুঝতে নিশ্চয়ই পাচ্ছেন। আর কিছু অসুবিধা হলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি বলে দেবো। ডালটা বেটে সারা রাত রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে, আপনাদেরকে দেখিয়ে দিলাম খুব সুন্দর ডালটা হয়েছে। এবার তার ভেতরে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ডালের সঙ্গে লবণটা ভালো করে মিশিয়ে নিতে হবে। ইডলির জায়গাতে জলটা গরম বসিয়ে দিয়েছি, আর স্ট্যান্ডটা নিয়ে নিয়েছি, তার ভেতরে তেল লাগিয়ে নিচ্ছি। 4টে জায়গা আছে, তার ভেতরে 4টে জায়গাতেই অল্প অল্প করে তেল লাগিয়ে নিলাম। নিয়ে পুরো ভরে ব্যাটারটা দেব না, আপনারা দেখতেই পাচ্ছেন, কিছুটা করে খালি রেখে দেবো, কেননা ইডলিটা যখন ফুলে যাবে তখন ওটা ভরে যাবে। এবার জলটা গরম হয়ে ফুটে গেছে, এবার একটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকাটা লাগিয়ে দিলাম, দিয়ে আবার একটা জায়গা নিয়ে তাতে তেল লাগিয়ে আবার অল্প অল্প করে 4টে জায়গাতেই ব্যাটার এইভাবে দিয়ে দিলাম। দিয়ে ঢাকা লাগিয়ে 20 মিনিট মতন গ্যাসে বসিয়ে রাখতে হবে। 20 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা খুলে নিলাম, আপনাদেরকে কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন একটুও লেগে যাচ্ছে না। এইবার নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়ে একটা জায়গায় রেখে দিলাম। সবগুলো আস্তে আস্তে নামিয়ে নেব। 4টে আছে, আমি এখানে 3টে করেছি, আর 3টেতে 4টে করে ইডলি করা যায়। এইভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এইভাবে 3টে জায়গাতে 4টে করে ইডলি হয়েছে। এবার একটু ঠান্ডা হয়ে গেলে চাকুতে করে ঘোরালেই এইভাবে সুন্দর উঠে যাবে। আপনাদের দেখিয়ে দিলাম, আমি ব্যাটারে কিচ্ছু দিইনি, শুধু লবণ দিয়েছি। অনেকে ইনো দেয়, কিন্তু ইনো দেওয়ার কোনো প্রয়োজনই নেই। ইনো দিলে পেটের পক্ষেও খুব একটা ভালো না। যাই হোক, আমি এইভাবে করলাম, আপনারা করবেন, কিচ্ছু অসুবিধা হবে না। অসুবিধা হলে আমাকে কমেন্ট করবেন, আমি বলে দেবো। তবে ব্যাটারটাকে পেস্ট করে নিয়ে সারা রাত রেখে দেবেন। এইভাবে রেখে দিলে ব্যাটারটা খুব সুন্দর হয়। এবার ইডলিটা হয়ে গেছে, একটা থালা নিয়ে নিলাম, তাতে একদিকে সম্বর ডালটা দিয়ে দিলাম আর চাটনিটা দিলাম। এইবার আস্তে আস্তে ইডলিগুলো সাজিয়ে দিচ্ছি। আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে হয়। আমি এগুলো প্রায়ই করি, ওই জন্য মনে হলো আপনাদেরকে দেখাবো, সেই জন্য দেখালাম। আর করতেও কোনো কষ্ট হয় না, কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার, একটু ধৈর্য ধরে করতে হবে। এইভাবে সাজিয়ে দিলাম, বাড়ির সবাই খুশি হয়ে আনন্দ সহকারে খেয়েছে। আপনাদের যদি এই ইডলি সম্বর ডাল আর চাটনির রেসিপি ভালো লেগে থাকে, তবে অনেক অনেক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, করে নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে আমার পরের রেসিপিগুলো আপনারা খুব সহজেই দেখতে পান। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরে আবার একটা নতুন রেসিপি নিয়ে দেখা হবে।